বাসার খাওয়া খেতে খেতে যখন আর ইচ্ছে হচ্ছে না তখন বাহিরের খাবার খেতে মন চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের নামটা হলো ফুডল্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে, তো আমরা আজকে সেখানেই যাচ্ছি খাওয়ার জন্য। তো এটা ছিল ফার্স্ট ফ্লোর। এখানে যাওয়ার পরে দেখলাম ফুল চারিদিকে সবাই খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত, মানে একটা টেবিলও খালি ছিল না। তো আমরা দেখতেছি এদিক সেদিক ঘোরাফেরা করে, কিন্তু কোথাও কোনো টেবিল খালি ছিল না। তো ওখানকার ওয়েটাররা বলল যে উপরে আরও একটা ফ্লোর আছে, সেখানে গিয়ে আমাদেরকে বসার জন্য। তো আমরা সেখানেই চলে গেলাম উপরের তলাতে। তো সেখানে গিয়েও দেখি একই অবস্থা, পুরোটাই মানুষ দ্বারা পরিপূর্ণ। তো আমাদেরকে ওয়েটাররা ওয়েলকাম জানাচ্ছিল। তো আমরা ওই পাশে খালি ছিল টেবিল, সেখানে গিয়ে বসলাম। তো আমার হাজব্যান্ড আর বাচ্চা, বাবা মেয়ে দুজনে মিলে খাবারের অর্ডার দিল। তো এখানে খাবারের বই দেখে আমি দেখলাম মেনুগুলো কি কি আছে, দেখলাম যে মোটামুটি আমরা খেতে পারি এরকম খাবারই আছে। আসলে আমাদের দেশের খাবারের সাথে এই খাবারগুলোর কোনো মিলই থাকে না, কিন্তু তারপরও ডিফারেন্ট টেস্টের জন্য খাওয়া। আমাদের দেশের খাবারগুলো খেতে গেলে রেস্টুরেন্টে গ্রানেই অর্ধভোজন হয়ে যায়, কিন্তু এখানে সেরকম হয় না। যতই মজা করে রান্না করা হোক না কেন, আমাদের দেশের মতো ওই স্বাদটা আমরা এখানে পাই না। কিন্তু তারপরও খেয়ে দেখি বাইরের খাবার, কারণ ঘরের খাবার খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন বাইরের খাবার একটু টেস্ট করতে মনে চায়। তো সেজন্যই আমরা খাবার খেতে চলে এলাম। তো একটু পরে খাবারের অর্ডার দিয়েছি, তো ওরা খাবার দিয়ে গেল। আমরা সেদিন দিয়েছিলাম ডাল ফ্রাই। এই যে কি সুন্দর একটা ছোট্ট বালতির মধ্যে ডাল ফ্রাই দিয়েছে, আর চিকেন মাঞ্চুরিয়ান, আর সাথে পরোটা ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখলাম, হ্যাঁ মোটামুটি খাওয়া যায়, মজাই ছিল, অত বেশি খারাপ ছিল না, ঝালও মোটামুটি ছিল। কিন্তু যত যাই হোক না কেন, আমাদের দেশের ওই স্বাদটাই এখানে কখনোই পাওয়া যাবে না, কারণ আমাদের দেশের খাবারের স্বাদটাই অন্যরকম। এরপরে আরেকটা খাবার নিয়ে আসলো, কি আমেরিকান খাবার, এটা আমি জীবনেও দেখি নাই, আনকমন একটা খাবার। এই খাবারের নাম নাকি আমার বাচ্চারা বলল হট ব্রাউনিয়া আইসক্রিম। মানে আমার উচ্চারণ করতেও মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে। ওরা আসলে অনেক কিছুই, অনেক দেশের ফুড সম্পর্কে তারা জানে, যেটা হয়তো আমরা শুনিও নাই, এবং কি মানে আমি শুনি নাই, আমি প্রথম শুনলাম, দেখলাম এবং খেলাম। কিন্তু তারা অনেক আগে থেকেই নাকি এই ফুডটার সাথে পরিচিত। তারা আসলে কোথা থেকে এত কিছু জানে, আমরা আসলে জানিও না। এখনকার বাচ্চাগুলো অনেক বেশি স্মার্ট। তো এটা খেয়ে দেখলাম, মানে এটা হলো আমার কাছে যেটা মনে হলো, এটা চকলেট কেক, আর সাথে কফি, আর সাথে আইসক্রিম, তিনটার মিক্সডে নাম হয়ে গেল হট ব্রাউনিয়া আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেক রাত হয়ে গিয়েছে। মাঝে মধ্যে বাইরের খাবার খেলে একটু ভালো লাগে, দুনিয়াদারি দেখা হয়, আকাশ বাতাস দেখা হয়, সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।